জেলা শাসক কার্যালয় পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক সারলেন জেলা শাসক এস পেন্নাবলাম। বিধানসভা নির্বাচনের মন্ত্রিসভা ও বিধায়ক গঠনের পর পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক সারলেন জেলা শাসক এস পেন্নাবলাম। এদিনের এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 6 বিধায়ক ও এক মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা হলেন কুলটি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বারাবণী বিধায়ক অরিজিৎ রায়, জামুরিয়া বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, রানীগঞ্জ বিধায়ক পার্থ ঘোষ, দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম লক্ষণ ঘড়ুই, নারী শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন। এই বৈঠকে অগ্নিমিত্রা পাল জানান যে প্রতিটি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়, যেখানে এলাকার মূল সমস্যা পানীয় জল, রাস্তা, স্যানিটেশন ছাড়া কেন্দ্র সরকার এর যে সকল প্রকল্প রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, এতদিন তৃণমূলের সরকার যেভাবে জল মিশন নিয়ে দুর্নীতি করেছে তা এবার দূর হবে। মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছবে। একই সাথে অবৈধভাবে যারা সরকারি জমি দখলদারি করে বসে আছে তাদের সরানো হবে সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে। তিনি পৌরসভা নিয়ে জানান, 15 বছর ধরে কোনো পুরসভায় কোনো উন্নয়ন কাজ হয়নি। টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু কোনো মনিটরিং হয়নি। কাজ ঠিকঠাক হচ্ছে কিনা আমরা জানতে চেয়েছি কিন্তু আমাদের দেখানো হয়নি। পথশ্রী প্রকল্পে যে রাস্তা কাজ হয়েছে তার হিসাব কোথায় আমরা জানতে চাই। জল জীবন মিশনের যা কাজ হয়েছে সেগুলো আমরা জানতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই কিন্তু আমাদের ডাকা হয়নি। আজকে যদি আমাদের 7টা তৃণমূলে 2টি বিধায়ক থাকতেন আমরা নিশ্চয়ই তাদের ডাকতাম, কিন্তু তারা তো আমাদের ডাকতেন না। তাই এখন সবকা সাথ সবকা বিকাশ ডাবল ইঞ্জিনের সরকার হয়ে গেছে, কাজে আর কোনো বাধা থাকবে না। তিনি জানান, পৌরসভা এলাকায় যে সকল অবৈধ নির্মাণ রয়েছে সেগুলো দেখা হবে। প্রত্যেকটা জিনিসে দুর্নীতি হয়েছে, অবশ্যই বাড়বে, নজরদারি বাড়বে নয়। আমরা জানার চেষ্টা করছি এখানেও কি কি ইলিগাল বিল্ডিং তৈরি হয়েছে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইলিগাল বিল্ডিং এর কোনো পেপার নেই, এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই, কিন্তু সেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করতে। সুতরাং ওনাকেও নোটিশ দিতে বলা হয়ে গেছে ডিএম সাহেবকে। রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না, এক পাশে পার্কিং হবে, মানুষকে কোনোভাবে অসুবিধা হতে দেব না। সুতরাং পার্কিং বন্ধ করুন। পার্কিং স্লিপ ছাপিয়ে নিয়েছেন আর টাকা তুলে যাচ্ছেন 15 বছর ধরে, কোনো রেট চার্ট নেই, কিছু নেই, করতে দেওয়া যাবে না, ইমিডিয়েটলি বন্ধ করুন। ইলিগাল হোর্ডিং যেখানে যেখানে আছে সমস্ত নামিয়ে দিন। এবং বাজারের মধ্যে মিস্টার জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, উনি যখন মেয়র ছিলেন তখন একটি পার্কিংয়ের জন্য বাড়ি করা হয়েছিল, একটি বিল্ডিং করা হয়েছিল, সেটাকে সম্পূর্ণ চেঞ্জ করে সেটাকে করা হয়ে গেছে একটা কমার্শিয়াল কমপ্লেক্স, যেটা আবার আপাতত কাজ বন্ধ করা রয়েছে। সে বিষয়ে আমি আমার দপ্তরকে জানাবো। সুতরাং যারা সরকারি জমি দখল করে বসে আছেন সতর্ক হয়ে যান, আমরা কিন্তু দখল করতে দেব না। এবং যারা যারা ইলিগাল বিল্ডিং তৈরি করেছেন, আপাতত কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলো কিন্তু আমরা করতে দেব না। আসানসোল শহরের যে ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে দীর্ঘদিন থেকে আপনি দাবি তুলেছিলেন, সেগুলোর কি হবে? দেখুন, ইলিগাল এনক্রোচমেন্ট নিয়ে এখনো মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নেননি, কিন্তু আমরা ডিসিশন নেব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন এমন কোনো কাজ করবে না যেখানে মানুষের পেটে লাথি পড়ে। সুতরাং একটা বিরাট কাজ করছি এরকম দেখিয়ে ইলিগাল এনক্রোচমেন্ট বন্ধ করে দিলাম, কিন্তু তাদেরকে আমাকে কোথাও রিলোকেট করতে হবে, সেটা দেখে তারপরে আমরা এখানে আনবো। এখন এই বিষয়ে আমরা কোনো কিছু ডিসিশন নিই। बैठक में अभी सरकार बनने के बाद हम लोग का इस जिला का सब विधायक और हम लोग का मंत्री माननीय अग्निमित्रा पाल महाशय जी थे, वो तो पूरा जिला का डेवलपमेंट का जो कामकाज है उसको आगे कैसे इम्प्लीमेंट किया जाए और कुछ रिव्यू हुआ, माने हम लोगों का क्या क्या प्लान है उसको आगे उसको लेके डिस्कस हुआ। तो बेसिकली डेवलपमेंट का विषय लेके बात नहीं, इशू तो है। जब हम लोगों का सीएम ऑफ वेस्ट बंगाल तो बोल ही दिए है कि जहाँ जिला में जितना इलीगल कामकाज है उसका अगेंस्ट में कड़ी एक्शन लिया जाएगा, कार्रवाई किया जाएगा। तो वो लेके भी बात हुआ। तो इलीगल कामकाज के लिए डीएम साहब को हम लोग बात किए हैं, उसका अगेंस्ट में सब जगह में सर्कुलर जारी होगा और उसका अगेंस्ट में डिस्ट्रिक्ट एक्शन लिया जाएगा। আমরা মূল বলেছি প্রধানমন্ত্রীর যে জল জীবন মিশন প্রকল্প, হর ঘর জল হর ঘর নল, এই জল প্রকল্পে অবিলম্বে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুর্গাপুরের ক্ষেত্রে অজয় নদে, দুর্গাপুর পাণ্ডবেশ্বর এবং এর ক্ষেত্রে অজয় নদের উপরে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে সেখানে পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করতে হবে। দামোদরের ক্ষেত্রেও বুস্টার পাম্পিং স্টেশন, অল্টারনেটিভ রিজার্ভার,
এটা তৈরি করে বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা পানীয় জলের পরিষেবাটাকেই মূলত প্রথম ফোকাস করেছি, যে নরেন্দ্র মোদীজির সরকার জল জীবন মিশন প্রকল্পে আমাদের পশ্চিম বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টকে ফান্ড দিয়েছেন, সেই ফান্ডের এক্সিকিউশন হচ্ছে না কেন, এটা আমরা মেন ইমপ্লিমেন্ট করার জন্য বলেছি। হ্যাঁ, ফায়ার সেন্টার, হেলথ সেন্টারগুলোকে আপগ্রেডেড করা, ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স লাগানো, মানুষ যাতে রিলিফ পায়। পানীয় জলটাকেই তো আমরা মূলই বলেছি, যে পানীয় জলের পরিষেবা পশ্চিম বর্ধমান জেলায় যেখানে যেখানে ল্যাক আছে বাড়ি বাড়ি পানীয় জল দিতে হবে। আজকে আমাদের একটা ডেভেলপমেন্ট রিভিউ মিটিং হয়েছে আমাদের জেলায় পশ্চিম বর্ধমানে। এখানে আমাদের নবনির্বাচিত মাননীয় বিধায়কগণ সকালে উপস্থিতিতে মাননীয় মন্ত্রী ম্যাডাম অগ্নিমিত্রা পাল ম্যাডাম ছিলেন, মাননীয় বিধায়কগণ সকালের উপস্থিত ছিলেন, আমাদের সরকারি আধিকারিকরা সকালের এখানে উপস্থিত ছিলেন, এসডিও, বিডিও, এডিএম আর লাইন ডিপার্টমেন্টের সিএমওএইচ, পিএইচই, পিডব্লিউডি, ফুড অ্যান্ড সাপ্লাই সকালের উপস্থিত ছিলেন। কি কাজ চলছে, মানে এখন কি অবস্থায় আছে এটা নিয়ে ওনাদেরকে বলা হলো, ওনারা নোট করলেন। ওনারাও ওনাদের কিছু জায়গায় সাজেশনগুলো অথবা কিছু জায়গায় কিছু পাবলিক গ্রিভেন্সগুলো ওনারা জানালেন, ওটা আমরা নোট করলাম। মূলত এই প্রথম মিটিং একটা সকল আধিকারিকদের সঙ্গে একটা পরিচয় করে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। আর সেকেন্ড উদ্দেশ্য ছিল যে কাজ চলছে গুরুত্বপূর্ণ কাজ, সেটা কোন পর্যায়ে আছে আর কি কাজ আমরা করতে চাইছি এটা জানিয়ে দেওয়ার একটা ছিল। আর থার্ড একটা ছিল ওনাদের কিছু বলার ছিল, আর ওনাদের একটা পাবলিক গ্রিভেন্সগুলো কিছু জানালেন, ওটাই আমরা নোট করলাম। মূলত এগুলো নিয়ে আলোচনা হলো, সবগুলো আলোচনা করে আমরা মিটিংটা শেষ করেছি। প্রায়োরিটি কোনটাকে দিলেন, প্রাধান্য কোন কাজগুলো করে? আমরা জলের উপরে প্রায়োরিটি দিয়েছি, জলের উপরে মূলত, যেহেতু আমাদের পশ্চিম বর্ধমান আপনারা জানেন মানে জলের কষ্ট হয় আরবান রুরাল এরিয়ায়, এই জন্য আমরা JJM অমৃত এই দুটো স্কিমকে আমরা আগামী গরমকালের আগে যেন শেষ করতে পারি, ওটা নিয়ে একটা আলোচনা চলছে। এটা একটা প্রথম মিটিং, এটার পরে আরও ছোট ছোট মিটিং, রিভিউ মিটিংগুলো করা হবে, করিয়ে বাকি প্রকল্পগুলোকে কীভাবে টাইমের মধ্যে এগিয়ে নেওয়া যাবে এটা নিয়ে আজকে আলোচনা হলো। ঠিক আছে। আমরা